আমার খুবই সুন্দর বাট ডিসেম্বরের 6 তারিখে ছিল আমার এই রিসেপশন ব্রাইডের কাজ। লোকেশন ছিল ফুলবাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার আরো একটু ভেতরে। ওদের জায়গাটার নাম ছিল জাঞ্চি বা জাচি এরকম টাইপেরই কিছু একটা। লোকেশন যেহেতু আমাদের জানা ছিল না, তো সেখানকার যে ফটোগ্রাফার ছিল শুভমের সাথে আমার একটা বিয়ে বাড়ি থেকেই পরিচয় হয়েছিল। তো সেই হিসেবে আমি শুভমকে বলেছিলাম তুমি যদি একটু এগিয়ে নিতে আসতে পারো তাহলে খুব ভালো হয়। সেই মতে ও আমাদেরকে এগিয়ে নিতে যায়। আমরা প্রায় 12টা 12:30টার মধ্যেই পৌঁছে যাই, কারণ যেহেতু অনেকটা দূরে শুনেছিলাম, তো সেই কারণে আমরা কিন্তু অনেক টাইমের আগে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা গিয়ে দেখি ওখানে যে বাসি বিয়ে হচ্ছে, আমাদের সেটা জানা ছিল না যে ছেলের বাড়ি থেকে বাসি বিয়েটা হবে। আর কি, যেহেতু টাইমের আগে পৌঁছে গেছি, তো সেই কারণে দুজনে বসে বসে বোর হচ্ছিলাম। এখানে ওনাদের কিছু রিচুয়ালস ছিল, মানে ছেলের মা আর দিদা মিলে গেট বন্ধ করে ছেলেকে জিজ্ঞেস করছিল যে বাণিজ্যে গিয়েছিলে তুমি কি নিয়ে আসলে, আর সেখানে ছেলেকে বলতে হবে হীরা রত্ন। মানে কি মিষ্টি একটা রিচুয়ালস না, খুব ভালো লেগেছে আমার। ঢুকে গেল রাজরানীর মতো লুকগুলো হয়, চোখটাও সুন্দর হবে, বড় বড় বেশ হবে, ওরকম টাইপের। চোখটা এমনি ছোট তোমার, চেষ্টা করছি যা হয় ওই একটু হালকা বড় সড়ো, ঠিক আছে। ন্যাচারালি খুব মানে মেকআপটা খুব হাইলাইট হবে না, ন্যাচারালি আমি একটু পারো পারো লুকটা চেয়েছি। হ্যাঁ পারো একদম ওই পারো লুকটা, কিন্তু জানি পারো লাগবে না, না না ঠিক আছে, আমি চেষ্টা করছি। ব্রাইডের ডিমান্ড, ব্রাইডের রিকোয়ারমেন্ট তোমরা শুনে নিলে যে কেমন লুকটা চেয়েছে। বুকিং করার পরে অনেকবার ব্রাইডের সাথে কথা হয়, আমাকে তখনও বলেছিল যে পারো লুকটা চাই। আর আমি ব্রাইডকে বলেও ছিলাম যে যেহেতু তুমি পারো লুকটা চাইছো তাহলে তুমি ওপেন হেয়ার রাখো, খুব ভালো লাগবে। কিন্তু ব্রাইডের যেহেতু কার্লি হেয়ার আর প্রচুর ঘন হেয়ার আছে, তো সেই কারণে ব্রাইড চায়নি যে ওপেন রাখবে, বান করবে, তাই ব্রাইডের চয়েস মতোই আমাকে করতে হয়েছে। আচ্ছা, এই ব্রাইড অ্যান্ড গ্রুম কিন্তু বাই প্রফেশন দাদা ভাই কিন্তু একজন পুলিশ অফিসার আর দিদিভাই কিন্তু একজন নার্স। দারুণ একটা কম্বিনেশন, তাই না বলো? লোকেশনে যাওয়ার পরে আমাদেরকে এতটাই বোরিং লাগছিল, ব্রাইড যেহেতু রেডি ছিল না, একা একা বসে খুব বোরিং ফিল করেছিলাম। কিন্তু যখন কাজ করা শুরু করলাম, ব্রাইড আর গ্রুম আমাদেরকে এত গল্প শোনালো বিয়ের দিনে কি কি হয়েছে আর এখানে কি কি গল্প করছিল নাকে সিঁদুর পরা নিয়ে। এই ভিডিওটাও কিন্তু পোস্ট করা আছে, তোমরা কিন্তু পেজে গিয়ে একটু দেখে আসবে। যেভাবে আমাদের সাথে সব কিছু শেয়ার করছিল, সত্যি একবারের জন্য মনে হয়নি যে প্রথমবার আমাদের দেখা, মনে হচ্ছে কতদিনের চেনা জানা আমার। জানো তো, এই ব্রাইডের বুকিং নেওয়ার পরে আমার কিছু পার্সোনাল কারণের জন্য বুকিংটা ক্যান্সেল করতে চেয়েছিলাম আমার দিক থেকে, কিন্তু ব্রাইডের এতটা মন খারাপ হয়ে গেছিল। ব্রাইড একটাই কথা বলেছিল যে তোমাকে দেখার পরে না মনে হচ্ছে যে তোমাকে আমি সবটা খুলে বলতে পারবো যে আমি কেমন কি চেয়েছি, মানে আমার লুকটা কেমন ক্রিয়েট করতে চাইছি। এই জিনিসটা না মানে আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমাকে দেখে তার স্যাটিসফ্যাকশন মনে হয়েছে, তাই আমিও আর বুকিংটা ক্যান্সেল করতে পারলাম না। আচ্ছা, এবার হচ্ছে আমার ব্রাইডের এটাও ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ব্রাইডের কেমন লাগলো সেটাও অবশ্যই শুনে নেব। তোমরাও একটু শুনে নাও যে কেমন লাগলো ব্রাইডের এই লুকটা। ফিডব্যাক বলতে আমার খুবই সুন্দর, বাট আমি যেটা চেয়েছি তার থেকেও অনেক ভালো। দাদা বলো কেমন লাগছে? তোমার বউকে কেমন লাগছে? ভালোই লাগছে। আগে তো রোজ দেখতাম, একটু অন্যরকম রূপ দেখতাম, আজকে তো দেখে মনে হচ্ছে একদম ভারতীয় সুশীল নারী। আজকে দেখে একটু মনটা একটু হালকা। দাদা ভাইয়ের ফিডব্যাক ছিল একদম ইউনিক, মানে আজকে দেখে নাকি মনে হচ্ছে ভারতীয় সুশীল নারী। যাই হোক, দুটো মানুষ খুবই মজাদার। আর তোমাদের দুজনকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ব্রাইড গ্রুমকে দুজনকেই। এক দিদি ভাইয়ের পার্টি মেকআপের জন্য বলে গেছিল, বাট আমরা সময়ের অভাবের জন্য করতে পারিনি। যেহেতু ফ্লাওয়ারটা নিয়ে আসতে লেট করেছিল, সেটার জন্যই অনেকটা লেট হয়েছিল, আর দিদি ভাইও আসতে অনেকটা লেট করেছিল। আর এখানে ফটোগ্রাফারদের কিছু শট নেওয়া হয়েছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর সবাইকে টাটা বাই বাই করে দিই। তোমাদেরকেও এখন আমাকে সবাইকে টাটা বাই বাই করে দিতে হবে। একদিন পরেই কিন্তু নতুন বছর পড়ে যাচ্ছে। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সবার জীবনে যা যা উইশ আছে সবটা যেন পূরণ হয়, ভগবানের কাছে প্রার্থনা করছি। আর নতুন বছর খুব ভালো মতো সবাই কাটাও, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।